এই দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, আর আমরা এই বন্দে ভারত এক্সপ্রেসে এই যে আমার সামনের সিট, এই যে, আর এই যে আমার এইগুলো হচ্ছে গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এখন বাজে সকাল 11টা, আর আজকে আমাদের এই ট্রিপের 9 নম্বর দিন। এখানে একটু রাখো। আর হচ্ছে আজকে ট্রিপের 9 নম্বর দিন, আর আমরা এই মুহূর্তে লাল চকে আছি। তোমরা জানো লাল চকের হোটেল থেকে এই মুহূর্তে বেরিয়ে বাইরে চা টা খাচ্ছি। খেয়ে এখান থেকে যাব শ্রীনগর স্টেশন, আর শ্রীনগর স্টেশন থেকে ওখান থেকে বন্দে ভারত দুপুর 3টের সময়। তারপরে সেই বন্দে ভারত ধরে পৌঁছাবো কাটরায় বিকেল 5টায়। আপাতত এইটুকু আপডেট দিলাম, তারপর চলো কাটরায় নামে তারপর কি হয় দেখা যাক। এটা আজকে মোটামুটি দিনের প্ল্যানিং, আর রাত্রেই হয়তো বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দেবো। তো এইটুকুই আপাতত বলে রাখলাম তোমাদেরকে, এরপর প্ল্যান ওয়াইজ যেমন চলবে তোমরাও দেখতে পারবে। আর এই যে সবাই রয়েছে, সবাই চা বিস্কুট আর পাউরুটির মতো কিছু একটা খাচ্ছে। এটা কি জিনিস জানি না। এই হচ্ছে চা বিস্কুট আর কাশ্মীরের রুটি, এই আমরা এখন খাবো। চলো খাওয়া যাক তাহলে। এখন বাজে ঘড়িতে দুপুর 1টা, আমরা এসে পৌঁছেছি শ্রীনগর স্টেশনে। লালচক থেকে শ্রীনগর আসলাম অটোয় বার্গেনিং করে। একটা অটো 250 টাকা করে নিল, দুটো অটো 500 টাকা নিল। এই যে শ্রীনগর স্টেশন, আর উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ। হ্যাঁ, এই যে সবার পিঠে ব্যাগ, হাতে ঝোলা, সবার হয়ে গেছে। এত কেনাকাটা হয়ে গেছে, আমারও হাতে এত বড় ব্যাগ একটা। বেশি বড় না রে বন্ধু। এই দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, আর আমরা এই বন্দে ভারত এক্সপ্রেসে করে আজকে যাব কাটরা পর্যন্ত। মেড ইন ইন্ডিয়া, এই যে বন্দে ভারত এক্সপ্রেস লেখা রয়েছে। ভেতরে এখনো সিট দেয়নি, কিছু দেখা যাচ্ছে না, ফাঁকা রয়েছে সিট। কিন্তু দা ব্যাগ ওইভাবে নিচ্ছ। এখনো বন্দে ভারতের দরজা খোলেনি, যার জন্য আমরা বাইরে রয়েছি। এখন 1:24 বাজে, দুটো ট্রেন ছাড়বে। তো এখনো 35 মিনিট বাকি, হয়তো আর 5-10 মিনিট পর খুলে দেবে। তো এই দরজা খুললো এই মাত্র 1:25-এ, পুরো 35 মিনিট আগে। আর এই ঢুকলাম আমরা। এইদিকে রয়েছে বাথরুম, আর এই যে সিট রয়েছে আমাদের। কোন সিটটা এবার দেখতে হবে। ফুল এসি, প্রচণ্ড আরাম লাগছে। ঢোকার পরে বাইরে ভালোই গরম ছিল, আর প্রত্যেকটা সিটেই এই যে সাইড সিন বাইরে থেকে দেখা যাবে। কত? 30 থেকে 35। চলো আগে, এই যে এসে গেছে আমাদের 30 থেকে 35 পর্যন্ত সিট নাম্বার। তো আবার মাঝখানে টেবিলও রয়েছে, টেবিল খাবার দেওয়ার জন্যে। টেবিল রয়েছে খাওয়া দাওয়ার জন্যে। সিটের কোয়ালিটি খুবই ভালো। এই চলে এসছে 30, 31, 32। এই এসে গেছে 30, 31, 32, এদিকে 33, 34। আমরা বন্দে ভারত ট্রেনের ভেতরে রয়েছি, আর এখানে চলছে টিভি। এটা কিসের অপশন রে? অপশনটা কিসের? এরকম করছে কেন? আর এই যে উপরে রয়েছে 3টে লাইট। এগুলো হচ্ছে যদি কেউ পেপার টেপার পড়ে, বই পড়ে, তার জন্য এই লাইটগুলো রয়েছে। একদম হালকা ফেদার টাচ করলেই লাইট জ্বলবে। এই দেখো, আমি জাস্ট টাচ করব হালকা। মোবাইল যেমন টাচ করে, মোবাইলে তো আমরা তাও জোরে টাচ করি, এটা তার থেকেও হালকা। এই দেখো, জাস্ট ছোঁয়া।
এত সুন্দর সেন্সারগুলো যে লাইট ছুলেই টাচ করলেই হয়ে যাচ্ছে। অফ করে দিই এগুলো। এবং এইটা লাইটটাকে তুমি ঘোরাতেও পারবে তোমার মতো ইচ্ছে মতো কন্ডিশনে, এদিকে ঘোরালে যে কোনো দিকে ঘোরাতে পারবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বন্দে ভারতে বাথরুমের মধ্যে। বাথরুমটা দেখানোর জন্য খুবই সুন্দর, বেসিন টেসিন আয়না এবং সব পরিষ্কার পরিচ্ছন্ন, রুম ফ্রেশনার রয়েছে, স্যানিটাইজার রয়েছে, সব কিছু রয়েছে, হ্যান্ড ড্রায়ার পর্যন্ত রয়েছে। এদিকে কোমর টোমর সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো বাথরুম। এখন বাজে 1:39, আর 20 মিনিট মতো বাকি আছে ট্রেন ছাড়তে। আর আমরা রয়েছি এখন বন্দে ভারতের ভেতরে বসে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সিট, আমাদের ক্যাপ্টেন এই যে পাশেই বসে আছে বাপ্পাদা, আর ওই সাইডে দুজন বসে আছে, পিন্টুদা বাবনদা, আর আরেকজন সামনে রয়েছে, সামনের সিটে নিত্যদা, আর গৌরব গেছে টয়লেট করতে। তো বাথরুমও তো খুব সুন্দর তোমাদের দেখালাম। আর এই হচ্ছে পুরো ট্রেনের সিনারি। এছাড়া টিভি রয়েছে, টিভিতে যে ব্রিজটা রয়েছে নতুন উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী, সেই ব্রিজটার অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। আর আমরা এই বসে আছি এবং এর আরও যে ভাইটাল জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে আমার সামনের সিট, এই যে, আর এই যে আমার এইগুলো হচ্ছে টেবিল টাইপের, এইরকম ক্লিপ দিয়ে আটকে রাখা যায়। ক্লিপ খোলো, টেবিল পাতো, এখানে খাবার দেবে তোমাকে ফ্রি সম্পূর্ণ টিকিটের সাথে। সেই খাবার খেতে পারবে, যেটা একদমই সম্পূর্ণ ফ্রি টিকিটের সাথে। এবং কোনায় জলের বোতল রয়েছে প্রত্যেকের কাছে, জল খাওয়া, আর উপরে লাগেজ রয়েছে। আর এই যে ডান দিকে শ্রীনগর স্টেশন, আর বাদিকে হচ্ছে জঙ্গল রেল ব্রিজ। আর আমরা যাব ব্রিজের উপর দিয়ে, তখন প্রচন্ড সুন্দর একটা দৃশ্য আসবে। আর গৌরব চলে এসছে বাথরুম করে। এই যে এই মাত্র আমাদের ট্রেন ছাড়লো, আর আমরা কপালবশত দুর্ভাগ্যবশত আমরা পেছন দিকে মুখ করে বসে আছি, আর ট্রেন যাচ্ছে এইদিকে। এই যে ট্রেন ছেড়ে দিল, যাচ্ছে। Indian Railways welcomes all passengers boarding from Srinagar station. अगला स्टेशन बानीहाल है। বাজে 2:33, আর চলে এসছে আমাদের লাঞ্চ। খাওয়ার এখনো আসেনি, তার আগে আমরা টেবিল পেতে বসে আছি খাওয়ার জন্য। সবাই খাওয়ার জন্য টেবিল পেতে বসে আছি, এখনো খাবারের নাম গন্ধ নেই। এই যে এক্ষুনি দেবে লাঞ্চ, এখন 2:30 বাজে, 2:30 থেকে স্টার্ট করলো। আমরা তো মানে একটু ভুক্কার টাইপের, বন্দে ভারতে খাবার খাবো বলে আমরা সকালে কিছু বাইরে টিফিন করিনি, চা বিস্কুট খেয়ে বসে আছি। তো এখন এই যে খাবার চলে এসছে। তো এই যে লাঞ্চ। এটা কি আমার একা এতগুলো? এটা কি আমার একা? আমার একা এতগুলো? বাহ, কি কি দিয়েছে দেখি, খুলে খুলে সবার আসুক তারপরে খুলছি। আচ্ছা, লাঞ্চ এসে গেছে, এখন ওদের এখনো আসেনি, দিচ্ছে। তো লাঞ্চে কি কি আছে বলি। টিকিট কত ছিল? এই যে লাঞ্চ দিচ্ছে। আর ভাই টিকিট কত টাকা ছিল জানো? 886 টাকা টিকিটে এই পরিবেশ, এইরকম সুন্দর সার্ভিস, তার সাথে এই খাবার। তো খাবারে প্রথমে দেখাচ্ছি আমি, এই যে এটা দেখছো তোমরা রাইস, দাঁড়াও ঘুরিয়ে নিই। এখানে আছে রাইস, তারপরে আছে পনির, তারপরে আছে ডাল, এদিকে রয়েছে ভেজ ডিশ একটা, হচ্ছে এখানে রয়েছে ড্রাই ফ্রুট, রুটি আর দই, পিকেল আছে, ও সাথে ম্যাঙ্গো পিকেল আছে, তলায় রয়েছে, আমি যার জন্য দেখতে পাইনি এগুলো। এখানে চাটনি টাটনি অনেক কিছু আছে। भारत की बेमिसाल इंजीनियरिंग के नए गौरव अंजी ब्रिज की ऊंचाई नदी तल से 331 मीटर है। यह ब्रिज 96 केबल्स द्वारा सपोर्टेड है। भारतीय इंजीनियरिंग के नई तकनीक और नवाचार को महसूस करें एवं इसका अनुभव। Bridge, the Anji Khad Bridge. A marvel of engineering brilliance, it features
আড়াইটার সময় খাবার দিয়েছিল, আমরা মোটামুটি 15-20 মিনিটে খেয়ে বা 3টের মতো খাওয়া হয়ে গেছিলো, আবার 4:45-র সময় খাবার চলে এসছে। এই মানে একটা ডায়লগ আছে না, আর কত খাবো, খেয়েছি, সেই রকম ব্যাপার, মানে কত খাবো। এখানে দিয়েছে হচ্ছে বিকাজি চিড়ে ভাজা, সাথে দিয়েছে টমেটো সস, তার সাথে দিয়েছে আবার একটা সোনপাপড়ি, তার সাথে দিয়েছে কি টিকিট মানে চায়ের চা পাতা ঠাপাতা আছে, গরম জল দেবে হয়তো, ওই দিয়ে করতে হবে। আর তার সাথে একটা কিছু সিঙ্গাড়া টাইপের কিছু গরম গরম দিয়েছে, চপ টাইপের, যেটা তেলে ভাজা, খাস্তা কচুরি হবে। তাহলে খাওয়া যাক, দেখাই যাক খেয়ে। Chenab Bridge cable, the Chenab Bridge. At 359 meters above the riverbed, it's taller than the Eiffel Tower and spans 1,315 meters. This robust structure can withstand extreme seismic and weather conditions, ensuring your safe journey. इस समय विश्व के सबसे ऊंचे रेलवे आर्च ब्रिज चेनाब ब्रिज के ऊपर से यात्रा कर रहे हैं, जिसकी ऊंचाई 359 मीटर है। यह पेरिस के प्रसिद्ध एफिल टावर से भी ऊंचा है। यह अद्वितीय ब्रिज न केवल अपनी ऊंचाई के लिए जाना जाता है, बल्कि यह 266 किलोमीटर प्रति घंटा की तेज हवाओं का सामना करने में भी रेलवे। एंजॉय दिस हिस्टोरिक मोमेंट। হ্যাঁ पुल पे बैठोगे ना आपको खुद पता चलेगा नीचे कितना। তিরুপতি পর্যন্ত হেঁটে গেছে, কত টাকা হেঁটে গেছে? ব্রিজ তো অনেক বড়। হেঁটে গেছিল কতটা? পুরো ভ্যালিটা হেভি লাগছে, ভ্যালি আমার ক্যামেরাতে ভ্যালিটা আমি এখনো দেখতে পাইনি কোথায় আছে ওটা, এখনো আমি খুঁজে পাচ্ছি না কত দূরে ওটা। শেষ। এখন ঘড়িতে 4:53 আর আসার কথা ছিল, আমাদের টাইম ছিল 4:58, প্রায় 10 মিনিট আগেই গাড়ি চলে এসছে কাতরাতে। তো এই স্টেশনের নাম হচ্ছে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাতরা। আমরা নেমে গেছি, আর এখন আমাদের এক বাপ্পাদার পরিচিত এক হোটেল ছিল, সেখান থেকে গাড়ি আসছে, গাড়ি এসে আমাদেরকে নিয়ে যাবে। চলো এগোনো যাক। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কাটরা স্টেশন থেকে নেমে তারপরে আমরা যে হোটেল বুক করেছিলাম সেই হোটেলের গাড়িতে করেই চলে এসেছি। এই যে আমাদের রুম, এটা একটা বড় রুম নিয়ে নিয়েছি, বড় দুটো বেড রয়েছে, ডবল বেডের, 6 জন হয়ে যাবে। আর আমরা তো রাতে থাকবো না, আর এর ভেতরে বাথরুম আছে, বাথরুমটাও খুব সুন্দর এবং বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। 1000 টাকা নিল রুম ভাড়া। আর আমরা এখন সবাই রেডি হচ্ছি হয়ে রাত 10টা বাজতে চললো।
আমরা এখন বেরোবো এখান থেকে, আর হেঁটে যাব বৈষ্ণব দেবী মন্দির যাব, যেটা এখান থেকে 19 কিলোমিটার লাগবে হেঁটে যেতে 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 কাল ভোর হয়ে যাবে। আর কাল ভোরবেলা যাওয়ার পরে ওখানে পুজো দেবো। এটাই আপাতত প্ল্যান। চলো কন্টিনিউ করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করছি। হর হর মহাদেব, জয় মাতা দি।